নমস্কার, আমি জ্যোতির্বিদ শ্রী হরেকৃষ্ণ। আসছি 2024 সালে তুলা লগ্ন তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কেমন যাবে জানুয়ারি মাস, তা বিস্তারিত আলোচনা নিয়ে। জানুয়ারি মাসের পয়লা থেকে শনি আপনাদের পঞ্চম ভাবে থাকছে, রাহু ষষ্ঠ ভাবে অবস্থান করছে, বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করছে ও কেতু গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করছে। ফলে পঞ্চমপতি শনি মহারাজ পঞ্চমভাবে অবস্থান করায় নিজের বুদ্ধি দ্বারা কর্মে সাফল্য, চেষ্টায় সাফল্য, যে কোনো বিদ্যায় সাফল্য, মান যশ বৃদ্ধি সহ করণীয় কর্মে মান যশ বৃদ্ধি লাভের যোগ পূর্ণ মাস আপনাদের চলবে। ষষ্ঠভাবে রাহু থাকায় যেই সকল ব্যক্তিরা বিজনেসে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ফাটকা আয় ক্ষেত্রে বিশেষ শুভ ফলদাতা হইবে। নিজের মনোবল, ধৈর্য, আত্মবিশ্বাস আপনাদের কর্মে সাফল্য লাভ করিয়ে তুলবে। দ্বাদশভাবে কেতু গ্রহজনিত চলাফেরায় সাবধান থাকা সকল জাতক জাতিকার ক্ষেত্রেই প্রয়োজন। পায়ে ব্যথা, পায়ে আঘাত, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে অবশ্যই সজাগ থাকবেন। সপ্তমভাবে বৃহস্পতিজনিত আপনার ব্যবহার আপনার মান যশ বৃদ্ধির কারক হইবে। তবে যাদের বয়স 20 ঊর্ধ্বে, বিবাহিত হোক বা অবিবাহিত, তাদের ক্ষেত্রে কোনো অবৈধ কর্ম বা অবৈধ প্রেমপ্রীতি থেকে অবশ্যই জানুয়ারি মাস সাবধান থাকবেন। 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি লগ্নের একাদশ ভাবের অধিপতি রবি আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করবে। সেক্ষেত্রে ধৈর্য, আত্মবিশ্বাস, মনোবল, নিজের প্রচেষ্টায় নিজের কর্মে সাফল্য লাভ সহ এক্ষেত্রেও আয় উপার্জন আপনাদের ক্ষেত্রে শুভ হইবে। 15 জানুয়ারির পর থেকে বাকি মাসের দিনগুলিতে রবি চতুর্থভাবে থাকবে। সেক্ষেত্রে কোনো অশুভ বন্ধু বান্ধবী থেকে অবশ্যই সাবধান থাকবেন, বিশেষ করে জানুয়ারি মাসটা। 1 জানুয়ারি থেকে 9 জানুয়ারি আপনাদের লগ্নের নবমপতি ও দ্বাদশ ভাবের অধিপতি বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে। এক্ষেত্রে ভাগ্যের একটা উন্নতিমূলক পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে। যাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান ভালো বা শুভ গ্রহের দশা চলছে তাদের ক্ষেত্রে জানুয়ারি মাস অর্থ সম্পত্তির কারক হবে। 10 জানুয়ারির পর থেকে বুধ আপনাদের লগ্নের তৃতীয়ভাবে অবস্থান করবে। সেক্ষেত্রে সংগ্রামের মাধ্যমে সর্বক্ষেত্রে শুভ হইবে। 1 জানুয়ারি থেকে 18 জানুয়ারি আপনাদের লগ্ন ও রাশির অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি শুক্র দ্বিতীয়ভাবে থাকবে। ফলে আপনার বক্তব্য বা আপনার বুদ্ধির দ্বারা যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে খাপ খাইয়ে আপনার কার্যসিদ্ধির ক্ষেত্রে বিশেষ সহায়ক হইবে। 19 জানুয়ারি থেকে পূর্ণ মাস শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে। ফলে এক্ষেত্রেও ধৈর্য, আত্মবিশ্বাস, মনোবল আপনার কর্মে সহায়ক হইবে ও কর্মক্ষেত্রে সাফল্য দান করবে। 23 জানুয়ারি থেকে 4 জানুয়ারি চন্দ্র কেতু যুক্ত হবে। যে কোনো লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র রাহুযুক্ত এবং চন্দ্র শনিযুক্ত হলে মানসিক ক্লেশ, ঝঞ্ঝাট, তিক্ততা, বিরক্তি এগুলোর প্রভাব পড়ে। সেক্ষেত্রে চন্দ্রকেতু যুক্ত অবস্থায় আমাদের মানসিক ক্লেশ, অনেকের ক্ষেত্রে ঠান্ডা শ্লেষা ধাত কম বেশি দেখা দেবে। 14 জানুয়ারি থেকে 15 জানুয়ারি চন্দ্র শনি যুক্ত হবে। ফলে মানসিক ঝঞ্ঝাট বৃদ্ধি, তিক্ততা, বিরক্তি, কোনো কিছুতে মনোযোগী হতে না পারা, এইসব যোগগুলো আপনাদের মধ্যে কম বেশি চলবে। 16 জানুয়ারি থেকে 17 জানুয়ারি চন্দ্র রাহু যুক্ত হবে। ফলে মানসিক কোনো ভীতিভাব, কোনো কর্মক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত ভাব, ঠান্ডা শ্লেষা ধাত এক্ষেত্রেও বৃদ্ধির যোগ সহ কোনো কিছু মনোযোগী হতে না পারার যোগ এক্ষেত্রেও কম বেশি চলবে। 1 জানুয়ারি থেকে পূর্ণ মাস লগ্ন রাশির দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করবে। এক্ষেত্রে ভাতৃ, প্রতিবেশী, সমকর্মী অশান্তি সহ কোনো সীমানা অশান্তি, বাড়ি গাড়ি নিয়ে অশান্তির যোগ চলবে। তবে আপনার রাগ, জেদ, সাহস এবং ধৈর্য, আত্মবিশ্বাস, মনোবল আপনাদেরকে সাফল্য লাভ দেবে। তবে তৃতীয় কোনো ব্যক্তি বা ভাতৃ প্রতিবেশী থেকে অবশ্যই সাবধান থাকবেন এবং কোনো ব্যক্তির ওপরে বেশি নির্ভরশীল হবেন না। জানুয়ারি মাস পূর্ণ, এক্ষেত্রে আপনাদেরকে আঘাত দেওয়ার যোগ দেখা যায় তৃতীয় ব্যক্তি থেকে, সেক্ষেত্রে সজাগ থাকবেন। গ্রহ অবস্থান অনুযায়ী কোনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে ফলের তারতম্য হইতে পারে। এছাড়া যাদের তুলা রাশি, তুলা লগ্ন নয়
তুলা লগ্ন অন্য কোনো রাশি, তাদের ক্ষেত্রে বিচারের তারতম্য আংশিক হইবে। 12টি লগ্ন ও রাশির ব্যাপারে বিস্তারিত জানতে, এছাড়া প্রতি মাসের গোচরফল জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ও লাইক শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।